ভুয়ো সংখ্যালঘু ভোটারের নামের অন্তর্ভুক্তি, এসআইআর আবহে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। ভুয়ো সংখ্যালঘু ভোটারের নাম অন্তর্ভুক্তি, হরিণঘাটার হিংনারায় অন্তর্ভুক্তির অভিযোগ বিজেপি বিধায়ক অসীম সরকারের। বিজেপি বিধায়ক অসীম সরকারের যে সংখ্যালঘুদের স্থায়ী ঠিকানা নেই, প্রশাসনের সাহায্যে তালিকায় নাম ঢোকানোর অভিযোগ। চাকদা বিডিও অফিসে অভিযোগ বিজেপির। কে অভিযোগ করছেন? বিজেপির হরিণঘাটার যিনি বিধায়ক অসীম সরকার, তার তরফ থেকে এই অভিযোগ উঠে আসছে যে এসআইআর আবহে ভোটার তালিকায় কারচুপি। অসীম সরকার কি বলছেন বিজেপি বিধায়ক? শুধু আমি কখনো তাদের রোহিঙ্গা বলিনি, সব মুসলমানই রোহিঙ্গা না। যেখানে একটাও মুসলিম বাড়িঘর কিচ্ছু নেই, সেখানে মুসলমানদের নাম ঢুকেছে আমার হিংনাড়া পঞ্চায়েতে। সেগুলো আমি বুথ ধরে ধরে বলে দিয়েছি এবং আমরা আরও তদন্ত করছি কোথায় কোথায় ঢুকেছে। আরও কিছু যেগুলো বেরিয়েছে সেগুলো আমি বলে দেব। এই যে মুসলিম নামগুলো কোথার থেকে এলো, এই মুসলিম নামগুলো অন্যত্র আছে কিনা, এইগুলোই তো ধরবার জন্য এসআইআর। আর আমাকে এগুলোর বলতেও হবে না, এগুলো সব বাদ যাবে। অসীম সরকার যে অভিযোগ করছেন একেবারে নির্দিষ্ট করে সংখ্যালঘু ভুয়ো ভোটারদের নাম অন্তর্ভুক্তি করা হচ্ছে তার বিধানসভা কেন্দ্রে বুথের লেভেলে, সেই কথা তিনি বলছেন এবং নির্দিষ্ট করে বলছেন কোথায় কত। এই নিয়ে কি বলা হচ্ছে প্রতিক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক মহলের তরফ থেকে শুনুন। যদি কোনো বসবাসকারী না অথচ সেই এলাকায় নাম উঠে থাকে, তার দায়ভার কি ব্লক প্রশাসন নেবে, না জেলা প্রশাসন নেবে, নাকি ইসিআই নেবে? এই সহজ সরল সত্যটা উনি জানেন না, চালাকি করছেন, নাকামি করছেন, ভালো করে জেনে নিক। তাহলে যদি ইসিআই পাবলিশ করে থাকে, ইসিআই পাবলিশ করে, তাহলে ইসিআই বিরুদ্ধে নিয়ে যাচ্ছেন না কেন? এই অভিযোগের প্রেক্ষিতে বিডিও তিনি কি বলছেন শুনুন। পরে তদন্ত করে দেখবো বিষয়টা কি, আর এসআইআরে তো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা যে তার ম্যাপিং কোথা থেকে কীভাবে হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু পার্টিকুলার যেটা বলছেন ওনার বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে দাবি করছেন, সেটা ডকুমেন্টস প্রুফ করবে। আমরা তো তদন্ত আমরা এখন এসআইআর শুরু করার প্রাক মুহূর্তে আছি, তখন তারই দায়িত্ব পড়বে যে ম্যাপিং করানোর ব্যবস্থা নেবেন। তারপরে অ্যাজ ইট ইজ এসআইআর নিয়ম অনুসারে যা হয় তাই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।